হাই ফ্রেন্ডস, আমি তো গতকাল এই বাড়িতে এসেছি। তো সকালবেলা দেখো, সকাল সকাল খেলাম আমার মোস্ট ফেভারিট আমমুড়ি। তো আমার মোস্ট ফেভারিট গরমকালের ব্রেকফাস্ট বলো যাই বলো আমমুড়ি। তো বুধবার দিনকে পরে তো মঙ্গলবার গেছিলাম, তো এটা বুধবার দিন সকালবেলা খেলাম আমমুড়ি। এটা হলো লাঞ্চ টাইমে আমরা খেয়েছিলাম হলো ফার্স্টে মা রান্না করেছিল আলু ভাজা, আর তারপরে দেখালাম তোমাদের চিকেন কষা, চিকেন মানে ঝোলই বলতে গেলে। তারপরে খেয়ে নিলাম মার বাবা এনেছিল শোল মাছ, যেটা কিনা বেশ ভালোই বাসি, জ্যান্ত শোল মাছ বেশ বড় বড়। ভালো লাগে এই গরমে খেয়ে গরম নিয়েছিলাম। লিচু খেতে। আমি কালকে বাড়িতে এসেছি, তো এই লিচুগুলো দেখলাম বাবা কালকেই এনেছে ফার্স্ট। আমাদের বাড়িতে যে কোনো জিনিস আগে ঠাকুরের পুজোতে দেওয়া হয়, তারপরে আমরা খাই। ঠাকুরের পুজোতে ভাই দিয়েছে পুজো দেওয়ার সময়, তারপরে আমরা খেয়েছি। কি মিষ্টি লিচুগুলো, সত্যি। তো এখন চলো একটু লিচু খাই, কি ভীষণ টেস্ট। কিন্তু একটু খেয়েই দেখাই বলছি তোমার সাথে কেমন খেতে। বুঝতে পারছি, দেখতে কিন্তু বেশ হয়েছে। লিচুগুলো ভীষণ ভালো লাগে আমার, আমের থেকেও না লিচু খেতে বেশ ভালো লাগে গরমের ফল হিসেবে। বেশ টেস্টি লিচুগুলো, চলো খাই। এই দেখো ফ্রেন্ড, কি সুন্দর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে এত গরমের মধ্যে। এই কতদিন পর আজকে বৃষ্টি হচ্ছে, তাও খুবই সামান্য। তো সামান্য বৃষ্টি না, একদম ভালো লাগছে না। তো জোরে জোরে বৃষ্টি হতো, এত গরম স্বস্তির নিঃশ্বাস ফেলতাম একটু। তাও বাজি পড়ছে, বৃষ্টি তেমন কিছুই হচ্ছে না, শুধু বাজি পড়ছে। একটুও বৃষ্টি তেমন হচ্ছে না, হালকা করে রাস্তাটা ভিজলো, তেমন বৃষ্টি তো হচ্ছেই না, হালকা হালকা এত গরমের থেকে এতদিনে মানে আমি ওই বাড়িতে কাটিয়েছি, ওই বাড়িতে ছিলাম একটা দিনের জন্য বৃষ্টি হয়নি, ফুল গাছ এত কষ্ট হচ্ছিল। আর এই বাড়িতে এসে দেখো আবার বৃষ্টি হতে শুরু হয়েছে, হালকা হলেও একটু বৃষ্টি হয়েছে। মানে একটু বৃষ্টি আমার জন্য যে কি আর শান্তি দেয়, এই গরমটা না আমি একদম সহ্য করতে পারি না। আর গাছের ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, সবুজ গাছে সাদা সাদা ফুল, খুব সুন্দর লাগছে। সাদা হয়েছে, কাগজ ফুলের না কি ফুলের গাছ বলে, দেখো অল্প অল্প একটু পিঙ্ক কালারও হয়েছে। এখন তোমাদের দেখাবো আরও আবার অনেকগুলো পিঙ্ক কালারের ফুল হয়েছে। আমার বাবা কিন্তু প্রথমে দেখেনি এটা পিঙ্ক কালারের ফুল হয়, তা আমি আগে দেখেছিলাম। এখন দেখো সাদা কালারের ফুলের সাথে পিঙ্ক কালারের ফুলও হয়েছে। কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। রোজ দুদিন পরই এরকম বিদ্যুৎ চমকায়, কিন্তু বৃষ্টি আর হয় না। একটুখানি হলো ওই বিদ্যুৎই কাঁপছে, দেখতেও ভালো লাগে। এই ওয়েদারটা কী সুন্দর হচ্ছে দেখো। তো বৃষ্টিটা জোরে হলে তাহলে একটু গরমের থেকে, এই তপ্ত গরম থেকে মানুষ একটু বাঁচে। এই আটা এরকম ছড়াছড়ি হয়ে গেছে, এটা নতুন একটা কিছু রুটি বানানো হচ্ছে। নতুন আমার মাঝে মাঝে বানাই, নতুন কায়দা রুটি, কি ওটা লাচ্চা পরোটা টাইপের দেখতে, মানে লাচ্ছা, এটা লাচ্ছা। এই যে এখানে বানানো হয়েছে নতুন ধরনের আটা দিয়ে খাই আমরা, সবাই আটা দিয়ে, নতুন ধরনের লাচ্চা পরোটা, লাচ্চা রুটি, ডিফারেন্ট। রেডি হয়ে গেল, এখন দেখতে মনে হচ্ছে ছেড়ে যাচ্ছে, জোড়া লেগে যাবে সব এখানে জল, যত এরকম খোলা খোলা লাগবে তত খোলা খোলা হবে, জল করে পাটগুলো সব খুলে হয়ে যাবে। মনে হবে জানি একটা ছিটতে গেলে একটা ঠিক আছে। একটু বড় বড় ইন্টারেস্টিং লাগে, একটু বড় বড় বললাম অনেকগুলো করতে পারবো না, ভারী ভারী করে বানানো, লাচ্ছাটা তো ভারী করেই করা হয়। তারপরে তো ওটাকে একটু হয়, আমি ওই কেটে কেটে ওই লাচ্ছাটাও পারি, ওরা রিয়েল লাচ্ছা, এটা ভোলা লাচ্ছা। অয়েল ব্রাশ করে নিলাম, ময়দা করে দিচ্ছি, যাতে সেটিং হয়ে যায় তেলটা, একটা পাট আরেকটা পাটের সাথে না মিশে ফেভিকুইকের কাজ করবে, মানে জুড়ে না যায়, আবার জোড়াও থাকবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ মা কীভাবে ঘরোয়া লাচ্ছা পরোটাটা রান্না করছে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, খুবই ইজি বলতে গেলে। আমার ওই বাড়ি খেতে কেউ ভাত রাত্রিবেলা ভাত খায়, রুটি কেউ খায় না, কিন্তু রুটি খেতে গেলে আমি কখনো একটা নিজের মতো করে আমি ট্রাই করে দেখতে পারি যে কেমন লাগে খেতে। অবশ্যই ট্রাই করব। ঘরোয়া লাচ্ছা পরোটাটা বেলতেও হয় বেশ বড় করে, আবার একটু কায়দাও আছে, একটু
ভাজ করাটা একটু ঘরে স্পেশাল কায়দার, রান্না হয়। কিছু বেলতে হবে, চেপে বেলতে হবে, চেপে সব কিছু একটু হালকা করে হালতো হাতে করতে হবে, একটু ধৈর্য সহকারে করতে হবে। তো দেখা যাক কবে কোন ভাজার দিন পরে যেদিন তারপর দেখা যাক পারবো কেমন হচ্ছে। এটা এখন রেডি তখন হচ্ছে। তোমাদের বেলা বানিয়ে হবে। দেখাবো কেমন হয়, আমি তারপরে যদি পারি। দেখা যাক পরে কি হয়। আমরা তো মায়েরা রেডি করে এই নিয়েছে। হলো সেই লাচ্ছা পরোটাটা, যেটা কিনা একদম রেডি। এবার এখানে হচ্ছে দেখতে চিকেন কিন্তু কষা আছে, আর অতুলনীয় খাবো হচ্ছে লোভনীয় চিকেন কষা হয়েছে দিয়ে। আর দেখতে এটা হলো সত্যি। আমার দেখে কিন্তু মনে হচ্ছে বেশ না, বাট লেগেছে, এটা হলো বেশ কাঁচকচুরের বলতে বেশ লেগেছে কোপ্তা খেতে। তরকারিটা অল্প একটু আছে, দুটোই যেটা আমার কিনা মনে হচ্ছে মাখা মাখা শুধুই তরকারি খাই। হয়ে গেছে। যাই হোক, আর চিকেন কষাটা খেয়েছিলাম, দিয়ে ভীষণ আর টেস্টি হয়েছিল। আর এই এঁচুড়ের হলো কোপ্তাটা দেখো দিয়ে লাচ্ছা, জাস্ট অসাম কত সুন্দর হয়েছে। ফুলে তোমাদের ফুলে আসছে। কেমন লাগলে অবশ্যই ফ্লেভারটাই কমেন্ট করে আলাদা জানিও। রকমের, অবশ্যই জিনিসটাই তোমরা ট্রাই দেখতেই আলাদা করতে রকমের পারো হয়েছে। বাড়িতে, তোমরা তো দেখতেই তো পেলে কেমন মা কীভাবে লাগছে বানালো। অবশ্যই কমেন্ট তোমাদের করে সাথেও জানিও দেখতে শেয়ার করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন তো লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই জানিও, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে খেতে তো জানিও। ভীষণ বাই, টেস্টি ফলো করে দিও, মনে বাই। হচ্ছে।